সকল কই নম নম 33 কোটি आज देखो देखो प्रभुरी আমার সেই এরা शरण को अजय रमानंद ओ मोरी लीला
परमानंद अगया अग्रध परमा परमानंद प्रभु यमन नित्यानंद प्रभु हमारे नित्यानंद दयालु भी अभिमान
শূন্য নিকেতা নগ 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 আনগরী উদয় হয়েছে প্রভু আমার হয়েছি ওগো দেখো দেখো নদী আনা নদী আনা হয়েছে তোমরা যে দেখো দেখে না তোমরা যে দেখুনি দেখে না ওগো আমার আনন্দ নব ওই আনন্দ ওই গো রাত নব তোমরা যে দেখুনি দেখে না আমাদের হবে না আর হবে না হবে না হবে না এমন গোপুরিওয়ালা সাধের জন্য হবে না হবে না এমন গোপুরিওয়ালা সাধের জন্য হবে না হবে না আমাদের এলো গৌর নিহিতা আমাদের এলো নিতা আমাদের এলো গৌর নিহিতা আমাদের এলো নিতা ওগো হরিনাম দিলাইতে আমাদের এলো নিতা আজ কৃষ্ণ প্রেমে প্রচারিতে দেখো এলো নিতা ওগো মানব জন্ম ধন্য করিতে দেখো এলো নিতা একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল হবে একেবারে ধনী দাও ধনী দাও হরি 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 বলে ধনী দাও ধনী দাও হরি 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 ধনী দাও ধনী দাও হরি 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 বলে ধনী দাও ধনী দাও হরি 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 বলে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও অভয় অভিমান সুন্দরীতা নগ 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 রে আনন্দরী ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার
আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ কইল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি। জানি তাই জয় জগন্নাথ, জয় মা প্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুতা নাহুতা ভাগবত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে প্রতি বৎসরের ন্যায় আজকের বহু দিন ধরে হরিনাম সংকীর্তন ভক্ত পদধূলার আয়োজন যারা করেন, যে উপলক্ষে আজকের আমাদের কীর্তন স্বর্গীয় অনাথ বৌদ্ধ সামন্ত অনুপমা সামন্তর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের এই সামন্ত বাড়ির কীর্তন গান অনুষ্ঠান হচ্ছে। পলাশ সামন্ত মহাশয়, রানু সামন্ত মহাশয়া, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় আজকের বাবা আমাদের মহানাম যজ্ঞ অনুষ্ঠান। শুধু একটাই কথা বলবো বাবা, কীর্তনের প্রারম্ভে সন্তান যদি জন্ম দিতে হয়, এমন সন্তান জন্ম দাও যে সন্তান বাবা মার মৃত্যুর বহু বছর হয়ে গেলেও বাবা মার উদ্দেশ্যে, বাবা মার আত্মার শান্তি কামনার কথা ভাবে। সন্তান এইভাবে জন্ম দিতে হয় বাবা, 10-5টা ছেলের দরকার নয়, একটা ছেলে যেন সে 10-এর একজন হয়ে দাঁড়ায়। যে 10-5টা সন্তান জন্ম দিব বাবা, একটা মানুষের মতো মানুষ হলো না, না, 10টার দরকার নেই, একটা সন্তান যেন হয় সেটা যেন 10-এর একজন হয়ে দাঁড়ায়। সন্তান তাকেই বলে বাবা। সন্তান জন্ম দেওয়া কেন, পুত্র জন্ম দেওয়া কেন? পুত নামে একটা নরক আছে। যদি আমরা বাবা মা হয়ে কোনো কর্ম এমন কর্ম করি রেখে বাবা, এই পুত নামে যে নরক আছে, সন্তান যতদিন না পিণ্ড দান করে ওই পুত নামে নরক থেকে পিতামাতা কোনোদিন উদ্ধার পায় না। আজকে সব থেকে ভালো লাগলো এত বৎসর ধরে যে বাবা মার আত্মা শান্তি কামনার্থে, সেই উপলক্ষে বাবা মার উদ্দেশ্যে আজকের হরিনাম। তো মনে রাখতে হবে বাবা, এখনকার সমাজে তো হয় না বাবা, জোর একটা বছর বাৎসরিকটা হবে তো হয়ে গেল, আর বাবা মার কথা ভাবনা নয়। কিন্তু মায়েরা মনে রাখতে হবে, যে ব্যক্তি মারা যায় সেই বাড়িতে বাবা, যে বাড়িতে মারা যায় সেই বাড়িতে অসহজ একটা বছর থাকে। এখন তো গাছ জোরে বাবা সবকিছু করা হচ্ছে, কিন্তু যে বাড়িতে যে ব্যক্তি মারা যায় একটা বছর অসহজ থাকে। যখন আমাদের সেই কালা অসহজ পার হয় বাৎসরিক ক্রিয়া, তারপরে আমাদের সেই বাড়ি থেকে অসহজ যায়। জানি না আপনাদের এই বীরভূম এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মৃত্যুর পর এই যে 15টা দিন বা কারোর 12 দিন বা কারোর 10 দিন বা কারোর 1 মাস, 1 মাস তো হয় না, এক পক্ষই এখন আর এই
একটা মাস ধৈর্য ধরবার ক্ষমতা নাই। 15টা দিন বাবা হবিষণ্ণ খেতে পারে না, আবার 1 মাস। এখন এত বাবা মডার্ন যুগ হয়ে গেছে, তোর ওই 3টে 4টে 5টা দিন একটু মালসা ভাত খেলেই হবে। কিন্তু মনে রাখতে হবে এই 7 দিন মা যে খাবারটা দিতে যাওয়া হয়, ওই খাবারটা নিয়ে যে ব্যক্তি মারা যায় 1টা বছর হাঁটা শুরু করে। এই বৈতরণী নদী পার হতে 1টা বছর তার টাইম লাগে বাবা, 1টা বছর। যদি তুমি ভালো কর্ম করো তো সুফলে পার হবে, আর যদি বাবা তোমার কর্ম খারাপ থাকে বাবা, ওই বৈতরণী নদীটা পার হতে গেলে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা। কারণ আপনারা আমরা তো গিয়ে দেখিনি, যেদিন যাব সেদিন বুঝতে পারবো বা অনুভব করতে পারবো। কিন্তু এই যে সন্তানরা বাবা মার উদ্দেশ্যে, এটা তো এই কলি ছেলে মেয়েরা করছে না বাবা। এখানে যারা ভাগবত জ্ঞানী বসেছেন আপনারা জানেন, এই মৃত্যু বাৎসরিক বলো বা শ্রাদ্ধ বাসর বলো, যে কোনো বাসরে কীর্তন করাতে হয় কেন? একটাই তার কারণ, পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ু নিয়ে বসেছিল, কিন্তু একদিনের জন্য তিনি মৃত্যুকে ভয় পাইনি। ভয় পেয়েছিল কি? সেই না মুক্তি পাবো কি করে। আর মুক্তি পাওয়ার জন্য বাবা হাজার হাজার সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ করে এনেছিল, কিন্তু পরীক্ষিত রাজার কারোর পছন্দ হয়নি। পছন্দ হলো কার? না যিনি আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী পাদ। মাতৃ জঠর থেকে 16 বছর বয়সে বাইর হলো, পরনে কোনো পোশাক ছিল না। বাবা ব্যাসদেবে যে ভাগবত রচনা করেছিল, আর দুর্গার বড় ছেলে যে গণেশ লিখেছিল ভাগবত, সেই ভাগবতটা ছেলে সুখদেবের হাতে তুলে দিয়েছিল। আর পরনে কিছু না পরে ভাগবতটা নিয়ে ছুটে চলল পরীক্ষিতের দুয়ারে। আর পরীক্ষিত রাজা যখনই দেখেছিল, দেখা মাত্র চমকে উঠেছে। যে চিরকুমার এমন এত অল্প বয়সী, পরনে কোনো পোশাক নাই, ব্যাসাসনে বসেছিল। আর পরীক্ষিত রাজা বসেছিল বাবা ধুলার পরে। প্রশ্ন করেছিল, বলে দেন আপনার বড় পছন্দ হয়েছে, কি করলে আমি মুক্তি পাবো? একটাই কথা বলেছিল, পরীক্ষিত শুধু তুমি নও, জগতে প্রত্যেকটা জীবের মুক্তির পথ হলো একটাই, যেটা হলো বাবা ভগবানের কৃষ্ণ নাম শুনতে হবে। আর কৃষ্ণ নাম যদি না শোনো, তুমি এ জীবন ইহ জগৎ হতে পর জগতে কোনোদিন যেতে পারবে না। 7 দিনের আয়ু নিয়ে বসলো বাবা। আপনারা এখানে যারা ভাগবত জ্ঞানী জানেন, শুধু সময় লেগে গেল বাবা 5 দিন ওই ভক্তদের কথা বলতে বলতে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বার ঋষির চরিত্র, অজামিলের উপাখ্যান, এই মানে ভক্তদের কথা বলতে বলতে 5 দিন হয়ে গেল, শেষ। পরীক্ষিত রাজা একটা প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি তো বললেন কৃষ্ণ লীলা শুনতে হবে, তা আপনি ভক্তদের কথা বলছেন কেন? ওই ধ্রুবের কথা, প্রহ্লাদের কথা, অম্বার ঋষির কথা, এগুলো তো ভক্ত। সুখদেব গোস্বামী বাবা কোন জগতের মানুষ ছিল, তখন কেমন শিক্ষাটা দিয়েছে সমাজকে। পরীক্ষিতের কথা শুনে বলেছিল, পরীক্ষিত তুমি উত্তম প্রশ্ন করেছো, কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে আমি এতদিন ধরে তোমাকে শুধু ভক্তদের কথা শোনাচ্ছি, ভগবানের কৃষ্ণ লীলা শোনাচ্ছি না, কিন্তু শোনাবো কি করে? তুমি তো বিষয় বৈভবে এখনো ডুবে আছো। পরীক্ষিত ভগবানের লীলা শোনা অত সোজা নয়। হঠাৎ যদি তোমাকে ভগবানের সেই কৃষ্ণ লীলা শোনায়, হজম করতে পারবে তো? পারবে না, কত সোজা নয়। ভক্তদের কথা শুনতে শুনতে একটু হৃদয়টাকে পাকিয়ে তোলো। ভক্তদের কথা শুনতে শুনতে যেদিন তুমি ওই ভক্তদের অনুকরণ করবে, যে ওরাও তো সংসারী হয়ে সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটেছে, যেদিন তোমার মনে এই ভাবনাটা আসবে, আর এই ভাগবত শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, সেদিন তুমি জানবে যে তোমার বিষয় বৈভব সব ত্যাগ হলো। আর তার পরের দিন থেকে আমি শোনাবো ভগবানের যত কৃষ্ণ লীলা।
তাহলে 5 দিন সময় লাগলো ভক্তদের কথা বলতে। আর যখন পরীক্ষিত বসে বসে কাঁদছে তখনই শুনিয়েছিল 2 দিন বাকি ছিল। আর 2 দিন শুনিয়েছিল এই ভাগবতের দশম স্কন্ধ রাসলীলার বর্ণনা। তাহলে বাবা ঠাকুর আপনাদের আমাদেরও কি কর্তব্য? সংসারী মানুষ, তাহলে সংসারী মনুষ্য কুলে জন্ম নিয়ে সবার আগে বাবা ভক্তদের কথা শুনতে হবে। আর ভক্তদের কথা শুনতে শুনতে যেদিন তোমার হৃদয়ে লোভ, লালসা, কামনা, বাসনা সবকিছু দূরীভূত হবে, সেই দিন তুমি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একেবারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বাবা আগের হৃদয়টাকে একটু পাকিয়ে নিতে হবে ভক্তদের কথা শুনে। তো চলেন আজকের এই যে এতগুলো কথা বলার কারণ একটাই, কারণ এই যে আমার দাদা ভাইরা বাবারা কীর্তনের আয়োজনটা করেছেন, কেন? তারা তো জানে বাবা, তারা বুঝেছে যাই করি না কেন যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কলিযুগে নয়, ওগুলো হয়তো আনন্দ উপভোগ করার জন্য হয়, কিন্তু কলির মানুষের একটাই হচ্ছে মুক্তির পথ। হরি রে নাম, হরি রে নাম, হরি রে নাম নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। বাবা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা এ হরিবাসরটা আজকে কারণ নয় গো, বহুদিনের হরিবাসর আমার এসে শোনা। তাহলে যত যত কীর্তনিয়া এসেছে মা, ও সবাই তো একটাই কথা বলেছে, হরিনাম করো, হরিনাম গাও, হরিনাম শোনো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, একাদশী করো। এছাড়া কীর্তনিয়াদের কোনো কথা না। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু শুনে বাড়ি চলে যাবেন, হবে না। ওইটাকে একটু বাস্তবে মেলাতে হবে আর হৃদয় অঙ্গ করতে হবে। ভালো করে বিচার করেন বাবা, এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি দিল্লি বম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। যাদের আগলে তুমি বসে আছো, কৃষ্ণ ভজন করতে পারছো না, এরা কেউ তোমার আপন নয়। আজকে যেটা তোমার আছে কালকের অন্যের হবে। গীতা ভাগবত জ্ঞানী যারা বাবা তারা জানবেন যা কিছু দেখছো সব অনিত্য, আর নিত্য বস্তুকে যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ভগবানের চরণ ছাড়া আপন বলতে আর কিছু নাই। কারণ শেষের দিনে কি সাথী হবে? সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছো খালি হাতে, তুমি যাবেও খালি হাতে। তাহলে শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল, ওটা ছাড়বে না বাবা, ওটা যাবে। কতদিন হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন যাবৎ গুরু চরণ ধরেছ, কতদিন বৈষ্ণব চরণ আশ্রয় করেছ, এই ভালো ভালো কর্মগুলো সাধে যাবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, মার একজন যাবে সাথে। সে কে জানো? জানি না মা আপনাদের এই বোলপুর বীরভূম এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতেই হবে। এক হলো খোল আর এক হলো করতা। মরা দেহ যখন বের করবে পিছনে বাজাবে না, বলো হরি বড় হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো এলাকায় হয়? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই জায়গাটায় যখন বাবা ঠাকুর বিসর্জন হয়
বিসর্জনের দিন বড় বড় ডিজে ডিজে বক্স বাজে, মানে শুধু ডিজে বাজবে না বাবা, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে সেটাও তো মা। বলো বাবা, তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ, জলে ফেলতে যাচ্ছ, তখন ডিজে বাজাচ্ছ, তখন ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের মতো মায়েদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? নিশ্চয়ই হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে ছেয়ে দেয়, এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথী হলো কে? কর্মফল। আর কে সাথে গেল? যাত্রা, নাটক, ফাংশন কিছু যাচ্ছে না, তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই ভগবানে পারি যাবে, সেই দিনে নামে যাবে। এই পচা দেহ সেদিনও ভাই আমাদের আপন বলতে কে থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, তোমরা যতই পারো সব আমার আমার, সেদিন আমার বলতে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ বলব এইভাবে আমাদের সবাই আশা যাওয়া বিফল হলো। এলাম খালি হাতে, যাব খালি হাতে, সঙ্গের সাথী বলি জমিনে বিষয় পড়ে থাকবে। আমরা সঙ্গের সাথী দয়াল পার ঘাটাতে দাদাই রইলাম। দয়াল তুমি বিনে মরে আর কে হলা, তুমি আমার কেশে ধরে টেনে নিও। বলি তুমি ছাড়াই আমার প্রতি তুমি যেন চরণে ছাড়া করুণা দয়া। তোমার ওই চরণে এই নিবেদন, তোমার ওই চরণে এই নিবেদন। আমায় চরণ ছাড়া
আসতে। তাহলে চলেন বাবা, আজকের আমরা সবাই একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো। অমাইরা সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল ভাবটা কেমন ছিল গো? অমাইরা সবাই একটু নদিয়ায় যাবে তো? যারা 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 নদিয়ায় যাবে ওই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ জয় জয় এই নদিয়া আজি